হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে মিসলেনিয়াস গ্রামারের নেক্সট পার্টটা দেখবো, ঠিক আছে। মানে এই নতুন একটা প্র্যাকটিস সেট করব, যেখানে আমি তোমাদেরকে লাস্টে কিন্তু হোমওয়ার্কও দেবো, যেগুলো কিনা তোমরা কমেন্ট করে করবে, ঠিক আছে। কমেন্ট করে জানাবে, আর যারটা সব ঠিক হবে আমি কিন্তু তারটায় কি করব, হার্ট দিয়ে দেবো। তাহলেই তোমরা বুঝতে পারবে যে ওগুলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আগের দিন যে তিনটে দেওয়া ছিল, তিনটেতেও কিন্তু একজন মাত্র দেখলাম তোমাদের মধ্যে ঠিক অ্যান্সার করেছো, যে সবকটা তিনটেই কারেক্ট হয়েছে। হ্যাঁ, আর অনেকেরই দুটো ঠিক হচ্ছে, তো একটা হয়নি। তো এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলেই বুঝতে পারবে তোমাদের ইভ্যালুয়েশনটা, সেলফ ইভ্যালুয়েশনটা হয়ে যাবে, ঠিক আছে। আর আমি তো এখানে যারটা কারেক্ট হবে তাকেই আমি কিন্তু হার্ট রিয়াক্টটা দিয়ে দেবো, ঠিক আছে। লাস্টের 5টা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। আর চলো আজকে নতুন 10টা আমি সলভ করে দিই, পুরো বুঝিয়ে দেবো সেম টাইপেরই। এগুলো করলে পরেই কিন্তু তোমাদের আশা করছি মিসলেনিয়াস মেইনসে এর বাইরে কিন্তু আসবে না, ঠিক আছে। তো চলো শুরু করছি। প্রথমেরটা দেখো কি বলেছে, দ্য বুক অ্যালং উইথ সাম ম্যাগাজিনস ড্যাশ অন দ্য টেবল, অপশনস কি, আর, ওয়্যার, ইজ, ঠিক আছে। দেখো এইখানে দেখো খুব ভালো, খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড আছে, মানে অ্যালং উইথ। হ্যাঁ, অ্যালং উইথ এটা কি, যখন উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এরকম টাইপের ওয়ার্ডসগুলো থাকবে একসাথে, ঠিক আছে, কোনো লাইনের মধ্যে, তখন মনে রাখবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রুল, যে সাবজেক্ট যেই ভার্বটাকে এগ্রি করবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে। দেখো এখানে 8টা প্লুরাল ভার্ব আছে, ওয়্যারটাও প্লুরাল ভার্ব আছে পাস্টে, কিন্তু ইজটা দেখো সিঙ্গুলার ভার্ব আছে। সুতরাং আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে কি হবে, ইজ হবে। হ্যাঁ, কেন? কারণ এখানে দেখো উইথ, যেই সেন্টেন্সে উইথ দেখো দুটো নাউন একসাথে জয়েন করা রয়েছে, কি দিয়ে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে। যখন এরকম ধরনের ওয়ার্ডস দিয়ে নাউন জয়েন করা থাকবে, তখন কি হবে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব আসবে, ঠিক আছে। সবাই ভুল কোথায় করবে, সবাই যারা জানবে না তারা বলবে এখানে একটা নাউন আছে, এখানে আবার ম্যাগাজিনসও তো নাউন, তার মানে দুটো জিনিস উইথ দিয়ে জয়েন করা আছে, তার মানে এটা প্লুরাল হয়ে গেল। তো প্লুরাল হলে এখানে কিন্তু আর বা ওয়্যার যাই হোক টেন্স অনুযায়ী তারা করে দিয়ে চলে আসবে, যেটা আলটিমেটলি ভুল হয়ে যাবে এবং মাইনাস হয়ে যাবে নাম্বারটা, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার নাম্বার হয়, ঠিক আছে, সিঙ্গুলার ভার্বটা হয়, ঠিক আছে। যেমন ইজ, তারপরে ওয়াজ, হ্যাজ, এই সমস্তগুলো, ঠিক আছে। চলো পরেরটা দেখি। দেখো পরেরটাও কিন্তু আমি আগে করিয়েছি প্র্যাকটিস সেটে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ইটস টাইম ইউ ড্যাশ সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ। যখনই এই রকম ফ্রেজ, মানে ইটস টাইম দিয়ে ফ্রেজটা থাকবে, তখন কি হবে, মনে রাখবে এই ধরনের সেন্টেন্সগুলো, মানে ইটস টাইম দিয়ে যেটা থাকে সেখানে শুরু হলেই তোমাকে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা ভাবতে হবে। কি ভাবতে হবে, পাস্ট ইনডেফিনিট, বা এটাকে আমরা বলি সিম্পল পাস্ট। এর রুলটা কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো এই ফর্মটা তোমায় ভাবতে হবে। দেখো এখানে গেটটা কি আছে, প্রেজেন্ট ফর্ম, গটটা V2, হ্যাভ গট তো তুমি জানো। আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে, ইটস টাইম ইউ গট সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডিজ। বোঝা গেছে, কারেক্ট অ্যান্সার কি হবে, গট হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এটা আমি এখানে লিখে দিচ্ছি, GOT, গট হলো। চলো, আমি রেগুলার বেসিসে তোমাদের গ্রামার সিরিজগুলো কন্টিনিউ করাচ্ছিলাম, তোমরা সেরকম ভাবছো রোজ আসছে, তো ওই জিনিসটাকে বলে না, রেগুলার আসলে পরে সেই জিনিসটাকে কেউ ভ্যালু দেয় না। আর যেহেতু বিশেষ করে ফ্রি ক্লাস আসছে, তো এবার তোমাদের রেসপন্সের উপর তোমাদের রেসপন্স দেখলে তো আমার আর নেক্সট ভিডিও করতে ইচ্ছে করবে। তোমরা যদি রেসপন্স না করো তাহলে আমার আর তো ভিডিও সেই রিলেটেড এত খাটনি করে ভিডিও করতে তো আর আসবে না, তাই না। তখন মনে হবে ঠিক আছে পেইড ব্যাচ করবো, পেইড ব্যাচ করেই এগুলো আমরা কন্টিনিউ করাতে পারবো, যাদের যাদের ইন্টারেস্ট থাকবে তারা তারা করবে। আদারওয়াইজ ফ্রি জিনিসে তোমরা দেখো, তোমরা কয়েকজন মাত্র দেখি কমেন্ট করো, বাকি কেউ করো না, ঠিক আছে। এগুলো তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ তোমরা যেরকম রিয়াক্ট করবে সেরকম সেই অনুযায়ী আমাদের চলতে হবে। হ্যাঁ, যেগুলো তোমাদের ভালো লাগছে না বা তোমরা যেগুলো ভিউ দেখছো না, সেগুলো আমাদের দিয়ে তো লাভ নেই। তো এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, কারণ তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ক্লাসগুলো বেনিফিশিয়াল হচ্ছে, ফ্রিতে দিলে ঠিক হচ্ছে, তাহলে তোমরা লাইক করবে বেশি করে, যেমন রেসপন্স করবে, কমেন্ট করবে, তোমাদের দেখে আমি কিন্তু আবার পরের নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি করব, ঠিক আছে। আদারওয়াইজ অ্যাজ ইট ইজ যেমন আসছে সেরকম আসবে, এবার তোমাদের উপর। আচ্ছা দেখো পরেরটা কি বলেছে, ইচ অফ দ্য সাজেশনস ড্যাশ কনসিডার্ড কেয়ারফুলি। ইচ অফ দ্য সাজেশনস
ড্যাশ কনসিডার্ড কেয়ারফুলি। এখানে অপশনস দেখো, ওয়্যার, ওয়াজ, হ্যাভ। দেখো এখানে কি আছে, ইচ আছে, এখানে কি আছে, প্লুরাল নাউন আছে, তাই তো। সাজেশনস, এবার সবাই সাজেশনস আছে সেটা দেখে প্লুরাল ভার্ব করে দেবে, যেমন ওয়্যার করে দিল বা হ্যাভ করে দিল, কিন্তু কারেক্ট অ্যান্সার কোনটা হবে, ইচ আছে। ইচ অ্যান্ড এভরি যেখানে থাকে সেখানে প্রত্যেকটার এক একটাকে বোঝায়, সুতরাং সিঙ্গুলার ভার্ব সেখানে হয়, ঠিক আছে। ইচ, এভরি, তো এগুলোর এরপরে কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে ওয়াজ। ক্লিয়ার। নেক্সট দেখো পরেরটা, ওয়ান অফ দ্য বয়েজ। দেখো খুব ভালো করে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে যে ওয়ান অফ দ্য বয়েজ, এখানে বয়েজ আছে, হ্যাঁ, এখানে কি আছে, ওয়ান আছে, এখানে দেখো এবার সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে, এবার এই সেন্টেন্সটাকে কিভাবে নেওয়া হবে। দেখো ওয়ান অফ দ্য বয়েজ, এখানে বয়েজ প্লুরাল আছে, এবার হু বলেছে, দেখো এখানে একটা ক্লজ করা আছে, এটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। হু বলতে গিয়ে বয়েজকেই কিন্তু ইন্ডিকেট করছে, তার জন্য এখানে ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব হবে, কারণ কি এখানে ওয়ান অনুযায়ী ভার্ব হবে না, কিন্তু অনেকে তোমরা কি করবে, তোমরা জানো ওয়ান অফ দ্য বয়েজ আছে, তার মানে ওয়ানটাই সাবজেক্ট হবে, এই জন্য এখানে সিঙ্গুলার করে দিয়ে আসবে, যার জন্যই কিন্তু এটা দেয়া, ঠিক আছে। সবাই ভুলটা কোথায় করবে, সিঙ্গুলার ভার্ব এখানে করবে, কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, প্লুরাল ভার্ব হবে। কেন বলছি, ওয়ান অফ দ্য বয়েজ, তার জন্য দেখো সিঙ্গুলার ভার্বটা কিন্তু এখানে রয়েছে, ওয়াজ ইনোসেন্ট, ঠিক আছে, এটা সিঙ্গুলার ভার্ব রয়েছে, যেটা কিনা ওয়ানকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখো বয়েজ আছে, হু দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ করা আছে, মানে এটা নাউন, তো এই নাউনটার অনুযায়ী কিন্তু এখানে ভার্ব বসবে, সেই ভার্বটা কি হবে, ওয়ান অফ দ্য বয়েজ হু ওয়্যার, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি হবে, ওয়্যার, কারণ এখানে কিন্তু বয়েজকে বোঝাচ্ছে, তার জন্য ওয়্যার হবে, বোঝা গেছে। আর ওয়ানের জন্য কিন্তু দেখো ওয়াজ ইনোসেন্ট এখানে হলো, যেটা কিনা আসল রুল, এটার জন্য কিন্তু এটা দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা চলো পরেরটা দেখো, শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি ড্যাশ সি, এটাকে হচ্ছে কি বলে, কোশ্চেন ট্যাগ, ঠিক আছে, কি বলে, কোশ্চেন ট্যাগ, ঠিক আছে। তো এটা এটা দেখবে কোশ্চেন ট্যাগের মধ্যে পড়ে, ভয়েস চেঞ্জের ওই সেকশনেও তোমরা যে কোনো গ্রামার বইতে পেয়ে যাবে। তো এখানে কি ধরনের কীভাবে আসে, দেখো শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি ড্যাশ শি, এভাবে মানে সে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ড্যাশ শি। এইবার এই যে এখানটায় তোমাকে বসাতে বলেছে, কি বসছে দেখো, এখানে মনে রাখবে যখন কোশ্চেন ট্যাগ হয় না, তখন এইখানে যদি পজিটিভ ওয়ার্ড থাকে, মানে যদি নট না থাকে, ঠিক আছে, তাহলে পরে এইখানে নট আনতে হবে, ক্লিয়ার। আর যদি এখানে শি ডাজ নট থাকতো, তখন কি হতো, এখানে কিন্তু নেগেটিভ হবে না, মানে কোশ্চেন ট্যাগ যেটা হবে, যদি সেন্টেন্সের শুরুতে এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে, তাহলে এখানে নেগেটিভ হবে, ঠিক আছে, কারণ কি অ্যাফার্মেটিভ থাকলে কোশ্চেন ট্যাগে নেগেটিভ হয়, আর এটা এটা উল্টো করলে যেটা হবে সেটা কি, এখানে যদি নেগেটিভ থাকে তাহলে এখানে অ্যাফার্মেটিভ হবে কোশ্চেন ট্যাগটা, ক্লিয়ার। এইটুকু মাথায় রাখবে তাহলেই হবে। তো এখানে দেখো শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, তো আমার এখানে কোশ্চেন ট্যাগ কি আসবে, শি এর জন্য ইজ নট তো হবে না, কারণ এখানে দেখো প্রেজেন্ট ইনডেফিনিটে আছে স্পিক্স, তাহলে সেখানে শি এর পরে কি আসে, ডু নট, ডাজ নট হয়, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়েছে, তো আমার এখানে কি হবে, ডাজ নট, ক্লিয়ার। আর ডিড তো হবেই না, কারণ এটা পাস্ট টেন্সে রয়েছে। যদি এখানে বলতো শি স্পোক ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে এখানে কি হতো, ডিডেন্ট শি, বোঝা গেছে, কিন্তু এখানে যে শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, ক্লিয়ার, তো এখানে কি হলো, ডাজন্ট শি, বোঝা গেল। কোশ্চেন ট্যাগের রুল হচ্ছে কিন্তু এইটা, যদি বুঝতে পারো অবশ্যই লাইক করে দিও, আর যদি না বুঝতে পারো, বুঝতে অসুবিধা হয়, তাহলে আরেকবার করে রিভাইজ করে শুনে নিও, ঠিক আছে। আচ্ছা চলো এবার পরেরটা দেখি, ইফ আই ড্যাশ ইউ, এটাও সেম, এটা আমি আগেও করিয়েছি, এটা করতে তোমাদের একদম সময় লাগবে না, এটুকু জানি, কারণ ইফ আই ড্যাশ ইউ, এটা কি হয়, এটাকে কি বলে, সাবজাংটিভ মুড বলে, তাই তো। তো এখানে সাবজাংটিভ মুডে কি হয়, যেটা আমাদের আই এর পরে ওয়্যার বসে, কারণ কি এটা হচ্ছে গিয়ে আমাদের কি হয়, আই এর পরে ওয়্যার কখন বসে, যেটা ইমাজিনারি কোনো কিছু বোঝায়, তাই তো, যেটা কিনা বাস্তবে কোনো মতেই সম্ভব নয়, তাই এখানে কি হচ্ছে, সাবজাংটিভ ফর্মটা বসছে, ঠিক আছে। ইফ আই ওয়্যার ইউ, এগুলো তোমরা কিন্তু অনেকেই রিপিটেডলি আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি, প্রত্যেকটা সেটেই একটা করে দিচ্ছি, যেন তোমরা ভুলে না যাও, হ্যাঁ।
আচ্ছা চলো এর পরেরগুলো দেখি। দেখো barely had he finished his speech। হ্যাঁ দেখো barely had he finished his speech dash the audience started clapping dash এখানে কি আছে দেন হবে when হবে দেন হবে কোনটা হবে সেটা তোমাদের কিন্তু করতে হবে। তোমরা তোমরা রাফ পেজে করবে প্রত্যেকটা নিজের মতো করে দেখো কোনটা আগে করো আমি অ্যান্সার বলে দেওয়ার আগে। হ্যাঁ করে নিয়ে তারপর দেখো তোমাদের ঠিক হচ্ছে কিনা তারপর তোমরা নিজেরা নিজেদের ইভ্যালুয়েট করতে পারবে যে তোমাদের কত মার্কস আসছে এক একটার জন্য কিন্তু 2 মার্কস করে থাকে। হ্যাঁ মনে রাখবে যখন বেয়ারলি এই যে শব্দটা বেয়ারলি তারপরে আমি আগেও করিয়েছি হার্ডলি তাই না হার্ডলি বেয়ারলি তো এরকম জিনিসগুলো যখন থাকে এরপরে কি হয় হোয়েন বসে ক্লিয়ার। তো এখানে কি বসবে এখানে বসবে হোয়েন। হুম আচ্ছা এটা হচ্ছে কিন্তু রুল মনে থাকে যেন বেয়ারলি হার্ডলি দেখো হার্ডলি দিয়ে করলে হয়তো টুক করে করে দিতে কিন্তু এখানে যেহেতু বেয়ারলি দেওয়া আছে তাহলে তোমরা অনেকেই জানো। আচ্ছা বেয়ারলি থাকলে কি হবে সেটা তোমরা অনেকেই জানতে না তো এখন আশা করছি ক্লিয়ার হয়ে গেল। বেয়ারলি হার্ডলি এগুলো থাকলে কি হবে এগুলোই থাকে অ্যাজ ইট ইজ এরকমই কিন্তু সেন্টেন্স থাকবে এই বেসিক রুলগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে ঠিক আছে। দেখো দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য ড্যাশ ইউ উইল বিকাম দেখো এখানে যে দেখো দ্য মোর এখানে অ্যাডজেক্টিভের যে তিনটে ফর্ম আছে না কি পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ তাই তো এই তিনটে ফর্ম তো দ্য মোরটা কোন ফর্মে বসে তোমরা জানো মোর মোস্ট তাই তো তাহলে মোর মোস্ট মাচ মোর মোস্ট তাই তো লেস লিস্ট লিস্ট তো এগুলো কিন্তু মোর এটা কিন্তু কম্পারেটিভ ফর্ম কম্পারেটিভ ডিগ্রি ঠিক আছে অ্যাডজেক্টিভের। তাহলে এখানে দ্য মোর ইউ প্র্যাকটিস এই সেন্টেন্সটার স্ট্রাকচারটা এরকমই হয় দ্য মোর কিন্তু এখানে দেখো অপশানে কি মোর আছে নেই তোমাকে কম্পারেটিভ ফর্মটাই করতে হবে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ উইল বিকাম দ্য মোর দ্য বেটার ক্লিয়ার দ্য মোর দ্য বেটার হলো এটা কিন্তু কারেক্ট ইউজেজ বোঝা গেছে। পরেরটা দেখো সাচ নিউজ ড্যাশ নট বি টেকেন লাইটলি তো অপশানসগুলো কি আছে দেখো শুড শ্যাল মাস্ট এখানে কি মডেল প্রপার মডেল ভার্ব কোনটা হবে সেটা কিন্তু তোমায় করতে বলেছে। হ্যাঁ দেখো তাহলে সাচ নিউজ ড্যাশ নট বি টেকেন লাইটলি এখানে সব থেকে ভালো ইউজ কোনটা দেখো এখানে সব থেকে বেস্ট যে মডেল ভার্বটা ইউজ হবে সেটা হচ্ছে গিয়ে শুড ক্লিয়ার। এখানে শুডটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কারণ কি এটা একটা মাইল্ড অ্যাডভাইস বোঝাচ্ছে ঠিক আছে কারণ এটা একটা ধরে নাও মাইল্ড অ্যাডভাইস অথবা কশন টাইপের কথা বোঝাচ্ছে তাই সতর্কতা বোঝা গেল। সাচ নিউজ ড্যাশ নট বি টেকেন লাইটলি তো সেই ক্ষেত্রে শুড নট বি টেকেন লাইটলি ক্লিয়ার। আচ্ছা চলো এবার নেক্সট দেখো কি বলেছে তারপর আমরা এইচডব্লিউ তোমাকে দেবো তোমরা এইচডব্লিউটা করবে। দেখো দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য অ্যান্সার ড্যাশ রিরিটেন দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য অ্যান্সার ড্যাশ রিরিটেন কি আছে অপশনসে বি রিরিটেন ইজ রিরিটেন ওয়াজ রিরিটেন দেখো এখানে সাবজাংটিভ প্যাসিভ ফর্মটা ইউজ হবে সাবজাংটিভের প্যাসিভ ফর্ম কোনটা হবে ইজ ওয়াজ নয় ঠিক আছে। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য অ্যান্সার বি রিরিটেন কি হবে দ্য অ্যান্সার বি রিরিটেন এটা হচ্ছে সাবজাংটিভ প্যাসিভ ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমি তোমাদের আগেও বলে দিয়েছি প্রতিদিনই আমি কিন্তু করাচ্ছি আগের দিন যে তিনটে দিয়েছিলাম সেটাও সাবজাংটিভ ফর্ম ওখানেও একটা অ্যান্সারে সম্ভবত বি দিয়ে দিয়েছিলাম সেখানে কিন্তু বি ফর্মটা বসবে কারণ কি এটা হচ্ছে সাবজাংটিভ প্যাসিভ ফর্ম বলে এটাকে ঠিক আছে। দ্যাট দ্য অ্যান্সার বি রিরিটেন ক্লিয়ার। এইবার দেখো তোমাদের জন্য 5টা হোমওয়ার্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে এই 5টা হোমওয়ার্ক অবশ্যই করবে করে অ্যান্সার করবে কি হলো জানাবে যার সবকটা অ্যান্সার ঠিক হবে আর আমি কিন্তু তার অ্যান্সারে মানে কোশ্চেনের মানে কমেন্টে গিয়ে আমি হার্টটা দেবো ঠিক আছে। তোমরা দেখো প্রথমেরটা কি আছে নট অনলি ওয়াজ হি লেট
ড্যাশ হি অলসো ফরগট হিজ আইডি কার্ড। গেল। নাম্বার 2 দেখো, হি উড হ্যাভ সাকসিডেড ড্যাশ হি ওয়ার্কড হার্ডার। অপশনসগুলো দেখে নাও, আনলেস, ইফ, দো। হার্ডলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম, এই যে দেখো হার্ডলি, আজকে একটা করালাম বিয়ারলি, ড্যাশ দ্য ফোন র্যাং। অপশনস হোয়েন, দেন, দ্যাট। এগুলো একদম তোমাদের মুখস্থ হয়ে যাবে। এক্সামে গিয়ে আমি তোমাদের বলে দিলাম 100% অ্যাসিওরিটি দিচ্ছি যে তোমাদের কিন্তু কমন আসবেই এই গ্রামারগুলোর থেকে। হ্যাঁ, পারলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগছে, কত তোমাদের স্কোর হচ্ছে, হোমওয়ার্কগুলো হচ্ছে কি হচ্ছে না সেগুলো কিন্তু আমি দেখব। আর তোমাদেরকে একটাই কথা বলবো, প্র্যাকটিস করো। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লিড। ওকে, আচ্ছা। দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড দ্যাট দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য রুলস, ফলোজ, ফলো, ফলোড। 5 নম্বরটা দেখো, হি টক্স অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। হি টক্স অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং, নোজ, নিউ, হ্যাড নোন। ক্লিয়ার? তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য ভালো লেগেছে, এবং তোমরা যদি এরকম ভিডিও চাও তো তোমরা সেরকম রেসপন্স করো। অনেকে আবার ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ যে কবে পরীক্ষা হবে, মেইনস কবে হবে তার ঠিক নেই। কিন্তু আমি তোমাদের একটা কথা বলবো, যারা এই রকম ধরনের চিন্তা করবে না, তারা, আমি বললাম, আর যাই হোক চাকরি তারা পাবে না, এইটুকু তোমরা মিলিয়ে নেবে। কারণ পিএসসি যখন পরীক্ষা অ্যানাউন্স করবে, তখন যারা রেগুলার বেসিসে এখন থেকে প্রিপেয়ার না হচ্ছ, প্রিপারেশন না নিচ্ছ, তারা কিন্তু 100% পিছিয়ে যাবে। কারণ যারা এই সময়টাকে কাজে লাগাবে যে না আমরা আরও অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছি, অনেকটা টাইম পেয়ে যাচ্ছি নিজেকে ইমপ্রুভ করার, আমরা এখন থেকে আরও পড়ি, রোজ 2-4টে করে করে করতে থাকি, তাহলেই তারাই কিন্তু একমাত্র চাকরি পাবে। পরবর্তীতে তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে দিও, যখন রেজাল্ট আউট হবে তখন তোমরা বুঝতে পারবে যে কেন এই সময়টা তোমরা কাজে লাগাওনি। এইটুকু আমি, এর জন্য তোমাদের কিন্তু অনেক রিগ্রেট করতে হবে। জিএস পেপারের এত পড়া আছে, বেঙ্গলি, ইংলিশ, ঠিক আছে, এগুলো কিন্তু সবই চলছে। দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে, সেই ব্যাচে চাইলে তোমরা কিন্তু জয়েন করতে পারো। অলরেডি এতজন মেম্বার্স আছে, স্টুডেন্টস আছে, তার সাথে দেখো এখানেও আমরা জিএস ব্যাচও করাচ্ছি। আবার কেপিএসআই, ডাব্লিউবিপি, এসআই এর মেন্সের ব্যাচও এখানে কিন্তু স্টার্ট হচ্ছে এই মাস থেকে। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আছো জয়েন করো, এবং সময় একদম নষ্ট করো না, ঠিক আছে? আজ না হোক কাল কিন্তু এক্সাম হবেই, আর যখনই হবে তখন যেন তোমার একটা সিট কনফার্ম হয়ে যায় সেখানে, এইটুকুই আশা রাখবো, ঠিক আছে? সেই জন্যই কিন্তু তোমরাও খাটনি করো, পড়ো, পরিশ্রম করো, এবং আমরাও তোমাদের সাথে তোমাদের প্রিপারেশন করানোর একটা লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা কন্টিনিউ করতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।